আমরা আজকে ক্লাসে যেটা আলোচনা করব সেটি ডাবল ফার্টিলাইজেশন ইন অ্যাঞ্জিওস্পার্ম অর্থাৎ সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক প্রক্রিয়া সে সম্পর্কে বলবো বা কীভাবে হয়, তার প্রসিডিওরটা কী বা কী উৎপন্ন হয় সে সম্বন্ধে বলি। তাহলে প্রথমে যে পরিণত পোলেন অর্থাৎ ম্যাচিওর যে পরাগ পরিণত পোলেনটা সেটা সাধারণত কী হয়, কোনো অ্যান্থার থেকে যখন বিদীর্ণ হয়ে কোনো বাহক বা এজেন্ট মারফত গিয়ে কোনো গর্ভমুণ্ডে গিয়ে প্রতিস্থাপিত হয়, যাকে আমরা পরাগযোগ বলে থাকি। তাহলে পরাগযোগ যখন হয়ে যায় তখন এই পরাগ রেণুগুলি গর্ভমুণ্ডে প্রতিস্থাপিত হয়ে যায়। গর্ভমুণ্ডে প্রতিস্থাপিত হলে পরাগ পিস্টল ইন্টারাকশান চলে, অর্থাৎ পরাগ গর্ভকোষের চক্র ইন্টারাকশান চলে, যার ফলস্বরূপ নির্দিষ্ট পরাগগুলোকে সে চিহ্নিত করে, বাকি পরাগগুলো সেখান থেকে নষ্ট হয়ে যায় বা লুপ্ত হয়ে যায়। তাহলে যে পরাগগুলো চিহ্নিত হয়ে যায় সেই পরাগগুলো গর্ভমুণ্ড থেকে ওয়াটার বা অ্যানাদার যে সমস্ত নিউট্রিশনগুলো থাকে সেগুলোকে শোষণ করার পর সে আস্তে আস্তে পরাগটা স্ফীত হতে শুরু করে, বড় হতে শুরু করে। পরাগ যখন স্ফীত হয় তখন সে কী হয়, সেক্ষেত্রে যে ইনটাইন ছিল পরাগ রেণুর ভিতরেতে, সে ইনটাইনটি আস্তে আস্তে জার্ম পোর বা পরাগ ছিদ্র দিয়ে বর্ধিত হয়ে লম্বা হতে শুরু করে, যেটাকে আমরা বলি পরাগ টিউব, পোলেন টিউব বলা হয় থাকে। তাহলে এই পোলেন টিউবটি, তার আগে একটা কথা বলে দিই, পোলেন টিউবটি বিদীর্ণ হওয়ার আগে যে হ্যাপ্লয়েড নিউক্লিয়াসটি ছিল সেটি বিভাজিত হয়ে দুটি কোষ সৃষ্টি করে থাকে, নিউক্লিয়াস সৃষ্টি করে থাকে। একটাকে বলা থাকে জনন কোষ বা জেনারেটিভ নিউক্লিয়াস, আর একটা বলতে টিউব সেল বা নালী নিউক্লিয়াস, সেটা আমরা আগে বলেছি। তা জেনারেটিভ নিউক্লিয়াস যেটা থাকে সেটি টিউবের মধ্য দিয়ে প্রবাহিত হতে হতেই, যখন প্রবাহিত হয় ততক্ষণে সেই জনন নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে গিয়ে দুটি মেল গ্যামেট সৃষ্টি করে। তাহলে জনন নিউক্লিয়াসটা বিভাজিত দুটি হ্যাপ্লয়েড মেল গ্যামেট সৃষ্টি করে থাকে, আর টিউব নিউক্লিয়াসটি আস্তে আস্তে লুপ্ত হয়ে যায়। তাহলে এই যে জেনারেটিভ নিউক্লিয়াস থেকে দুটি মেল গ্যামেট সৃষ্টি হয়, উক্ত মেল গ্যামেট দুটি আস্তে আস্তে পৌঁছায় কোথায় না, আমাদের যে ওভাম বা ডিম্বকের গাত্রে পৌঁছায়। এখন প্রশ্ন হচ্ছে, এই পরাগ টিউবটি ডিম্বকের মধ্যে যখন প্রবেশ করে তিনটি জায়গাতে প্রবেশ করতে পারে। ফার্স্ট অফ অল প্রবেশ করতে পারে যে এই যে মাইক্রোপ্রাইল বা ডিম্বক রন্ধ্র দিয়ে যদি প্রবেশ করে তখন সেটাকে বলা হয় থেকে পোরোগ্যামি। যদি ইন্টিগুমেন্ট দিয়ে প্রবেশ করে তখন সেটাকে বলা হয় থাকে সাধারণত মেসোগ্যামি। আর যদি সেটা চালাজাল বা ডিম্বক মূল দিয়ে প্রবেশ করে তখন সেটাকে বলা থেকে চালাজাগামী। যাই হোক, যেদিক দিয়ে খুশি এটা প্রবেশ করুক না কেন, সেটা পোলেন টিউবটা হয় পুরোগামী হোক, মেসোগামী হোক, চালাজাগামী হোক, আলটিমেটলি সেটা কী হয়, সেটা পৌঁছানোর পর যে ভ্রূণস্থলী থাকে, হ্যাপ্লয়েড যে ভ্রূণস্থলী থাকে, সে ভ্রূণস্থলীর গাত্রে এসে সেটা বিদীর্ণ হয়। ফলে ভিতর থেকে যে দুটো পুং গ্যামেট ছিল, মেল গ্যামেট ছিল, সেটি ভিতরেতে প্রবেশ করে। আর আগে থেকে আমরা জানি এখানে 8টা নিউক্লিয়াস কিন্তু রয়েছে। সে 8টা নিউক্লিয়াসের মধ্যে একটি ছিল ডিম্বাণু নিউক্লিয়াস, দুটি ছিল সহকারী বা সাইনার্জিড, একটি ছিল মাঝখানের দিকে, সেটাকে বলা থেকে ডেফিনেট নিউক্লিয়াস বা নির্ণীত নিউক্লিয়াস, যেটা অলওয়েজ 2n হয়ে আছে। কেননা এমনি অবস্থা থাকে কত এন করে থাকে হ্যাপ্লয়েড, যে যখন সেটা মেরু নিউক্লিয়াস থাকে পরবর্তীতে সেকেন্ডারি নিউক্লিয়াস হয়ে গিয়ে ডিপ্লয়েড হয়ে যায়, আর 3টি অ্যান্টিপোডাল সেল দেখতে পাওয়া যায়। তাহলে এক্ষেত্রে যে দুটি মেল গ্যামেট ভেতরে প্রবেশ করছে তার মধ্যে একটি মেল গ্যামেটের সঙ্গে এই ওভাম বা ডিম্বাণু নিউক্লিয়াসে নিষিক্ত হবে। তাহলে এন আর এন মিলে তৈরি হলো 2n বা জাইগোট। আর মধ্যবর্তী স্থানে যেটা ডেফিনেট নিউক্লিয়াস রয়েছে, যেটাকে বলা হয় থাকে সাধারণত নির্ণীত নিউক্লিয়াস, সেটা অটোমেটিক্যালি সেটা কী হয়ে আছে, 2n হয়েই আছে। তার সঙ্গে যখন মেল গ্যামেটটা যুক্ত হয় তাহলে 2n আর n মিলে সেটা হলো কি 3n। সেই 3nটা তৈরি হবে কি শস্য নিউক্লিয়াস বা এন্ডোস্পার্ম। আর এক্ষেত্রে জাইগোটটা সেটা আস্তে আস্তে ভ্রূণ সৃষ্টি হবে, কারণ আমরা জানি ওই জাইগোটটা পরবর্তী ক্ষেত্রে ডাইকট হোক আর মনোকটই হোক, পরবর্তী ক্ষেত্রে সেটা আমরা জানি চেঞ্জটা দেখতে পাওয়া যাবে, পরিবর্তন দেখতে পাওয়া যাবে। আর এক্ষেত্রে এন্ডোস্পার্মটা সৃষ্টি হবে কোথা থেকে না, এই নির্ণীত নিউক্লিয়াসটা থেকে তৈরি হবে কি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস সৃষ্টি হবে। আর একটা কথা বলি, এই আমাদের যে অ্যাঞ্জিওস্পার্ম ছাড়াও জিমনোস্পার্ম অর্থাৎ ব্যক্তবীজী যে উদ্ভিদ থাকে তাদেরও কিন্তু এন্ডোস্পার্ম থাকে, কিন্তু তাদের এন্ডোস্পার্মটি নিষেকের আগেই তৈরি হয়ে যায়। তাই তাদের ক্ষেত্রে যে এন্ডোস্পার্মটা থাকে অলওয়েজ হ্যাপ্লয়েড হয়ে থাকে। তাহলে এন্ডোস্পার্ম কিন্তু শুধুমাত্র অ্যাঞ্জিওস্পার্মে থাকে তা নয়, কিন্তু অ্যাঞ্জিওস্পার্মে এন্ডোস্পার্মের প্লয়েডি লেভেল হচ্ছে 3n, কিন্তু জিমনোস্পার্মে এন্ডোস্পার্ম যে থাকে তার প্লয়েডি লেভেল হচ্ছে হ্যাপ্লয়েড বা n। তা এভাবে দুবার করে নিষিক্ত হয় বলে অ্যাঞ্জিওস্পার্মে একে বলা থেকে ডাবল ফার্টিলাইজেশন বা দ্বিনিষেক প্রক্রিয়া। থ্যাংক ইউ।